আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাসায় অল্প পরিমাণে মানে 4-5টার মতন টাকি মাছ ছিল। তো ভাবলাম যে আজকে টাকি মাছ ভর্তা করব এবং আপনাদের দেখাবো কিভাবে টাকি মাছ ভর্তা করলাম। তো মাছটি প্রথমে ভালো করে ধুয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি একটা বড় পরিমাণের মোটামুটি বড় পরিমাণের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু টাকি মাছ অল্প ছিল, এই জন্য আমি টাকি মাছটা একটু যেন বাড়তি হয়, বাড়িতে সদস্য সংখ্যা বেশি যদি থাকে তাহলে এইভাবে আপনারা করে নিতে পারেন। তো সবগুলোই আমি মশলা দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। সেগুলো আমি টাকি মাছগুলো মাঝখানের যে আঁশটা আছে সেই আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং চিন্তা করেছি যে আমি পাটাতেই বাটবো, যেহেতু মাথা একদম মিহি করতে হবে, মাথাটা ফেলে দেব না, মাথাটা থাকলে একটু বেশি হবে এর জন্য। তো আর পেঁয়াজ, মরিচ আর বেশি করে রসুন, আমি কাঁচামরিচ দিয়েছি এখানে, যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এই জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং মরিচ একসঙ্গে তেলে ভেজে নিয়েছি, সবগুলোই ভেজে নিয়েছি। এখন পাটাতে বাটার পালা। তো পাটাতে বাটতেছি আর ভাবতেছি যে কখন তাড়াতাড়ি বাটা হবে। তো বাটা শেষ হলো, এখন খেয়ে দেখি যে একটু লবণের পরিমাণটা কম হয়েছে, সরিষার তেল দিতে হবে। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারাও বাসাতে ট্রাই করবেন, যদি অল্প পরিমাণে মাছ থাকে তো এভাবে ট্রাই করে দেখবেন। আমি করেছি, দেখেন আপনারাও এভাবে যদি করেন তাহলে একটু পরিমাণে বেশি হবে, খেতেও ভালো লাগবে। আমার তো মানে মাখাচ্ছি আর জিভে জল আসছে, আমার খেতে ইচ্ছা করছে। আমার ভর্তা এমনি পছন্দ। তো শুটকি ভর্তা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিও দেখবেন, সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন আমি দেখছেন একটা কাটাও নেই, আমি একদম মিহি করে বেটেছি। এইভাবে আপনারা বাটবেন এবং একটু খেয়েও দেখলাম, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।